আপনি বুঝে গেছেন সবকিছুতেই আমি। আমি ব্যতীত কিছু নেই, আমি কখনো না উপস্থিত ছিলাম না অনুপস্থিত। আমি সর্বব্যাপী আবার আমি কোনোখানে নেই। আমি ঈশ্বরকে ভালোবাসি আবার আমি ঈশ্বরকে বধ করি। আমি দ্বারা সবকিছু সৃষ্টি, আমি দ্বারাই ধ্বংস। আমি সবকিছুর ভারসাম্য। আমি পাপ পুণ্যের মাঝের সমানুপাতিক দাঁড়িপাল্লা। আপনি যখনই সাধু হতে চান তখনই আপনি প্রকৃতির বিপরীতেই চলে যান। আপনি কিছু করছেন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি ভাষা ব্যবহার করছেন, আপনি মানে আর কেউ নয়, একমাত্র আপনিই এসব করছেন। এই যে আপনি ভাবছেন আমি করছি, সেখানে ঈশ্বর পৃথক কিছু নয় কি? সত্যি বলতে আপনি যদি ঈশ্বরকে পৃথক ভাবেন তাহলে তাকে খুঁজতে হবে, তবে তাকে পাবেন না। আর যদি ভাবেন আমি ঈশ্বরময়, তবে সকল খোঁজাখুঁজি শেষ। আমরা এখনও কেন বুঝি না তুমি বলে কিছু নেই। তুমি বলে না কোনো বস্তু আছে, না কোনো প্রাণী আছে, না কোনো অদৃশ্য কিছু। সব কিছু আমি। আমরা কবে বুঝব আমরাই মরুভূমির বালুকণা আর ঈশ্বর মরুভূমি? এখানে বালুকণা বলতে পারে আমি মরুভূমি, তবে সেখানে আমি বলতে যেন সবকিছু মরুভূমিময় হয়। বালুর সকল অস্তিত্ব যেন সে মরুভূমিকে সমর্পিত করে, তবেই সে এমন কথা বলতে পারে। তবে আমি বারংবার যে আমিকে বলছি সেটা কিন্তু কোনো নামধারী আমি নয়। নামবিহীন, নামের সাথে যুক্ত সকল অস্তিত্ববিহীন সেই আমি। আমার চেতনা। কলামে আশিস 12।